আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, জমিনবাসী যদি আল্লাহর পরে যদি ঈমান আনতো, কার পরে? সবাই বলেন আল্লাহর পরে যদি ঈমান আনতো এবং তাকওয়া আল্লাহ ভীতি যদি জনগণ এবং শাসকদের ভিতরে যদি থাকতো, জনগণ এবং শাসক রাষ্ট্রপতি রাষ্ট্রের যারা কর্মকর্তা এবং যারা জনগণ যারা এদের ভিতরে যদি ঈমান এবং তাকওয়া আল্লাহ ভীতি থাকতো, আল্লাহ পাক বলেছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন আসমান থেকে সমস্ত বরকতের দরজাগুলো জমিনবাসীদের জন্য নাজিল করে দিতাম। ওয়াল আরদ, এবং জমিনের তলদেশে যত নিয়ামত আছে না কেন, জমিনের তলদেশে নিয়ামত আছে না? আছে কিনা? স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, কয়লার খনি, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের ভিতরে এই জমিনের তলদেশে রেখে দিয়েছেন। যেই জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তাকওয়ার নীতিতে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি ওই জমিনবাসীদের জন্য আসমান থেকে রহমতের ধারা অব্যাহত রাখবো এবং জমিনের তলদেশ থেকে আমি আল্লাহ নিয়ামতগুলো জমিনবাসীদের জন্য দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ঈমানদাররা যদি কোন জনপদের ক্ষমতার দায়িত্ব পায়, কোন ঈমানদার যদি ক্ষমতার দায়িত্ব কোন জনপদের যদি শাসনভার যদি কোন ঈমানদারদের হাতে যায়, আল্লাহ তাআলা বলেছেন তখন তারা চারটা কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেছেন আমি যদি কোন জমিনে যদি কোন ঈমানদারদের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে দিই, তখন তারা চারটি কাজ করেন। কয়টি কাজ? সবাই বলে। এক নম্বর কাজ হলো তারা আল্লাহর হুকুম, তারা নামাজ সমাজের ভিতর কায়েম করে। দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। তিন নম্বরে তারা ন্যায়ের আদেশ করে। চার নম্বরে তারা অসৎ কাজ থেকে মানব জাতিকে নিষেধ করে। ঠিক কিনা? আল্লাহর আইন নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, যাকাত যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, আর সমাজে যদি ন্যায়ের আদেশ চলে, অন্যায়ের নিষেধ চলে, বলেন সমাজে কেউ কোনো খারাপ কাজ থাকতে পারে? থাকতে পারে? কোন চোর চুরি করতে পারবে না, কোন ডাকাত ডাকাতি করতে পারবে না, কোন মানুষ বেফারদা চলতে পারবে না, কোন অশ্লীলতা বেহাপনা যাত্রা গান কনসার্ট এর মতন অশ্লীলতা সমাজে চলবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন যদি সমাজের ভিতর যদি কায়েম হয়ে যায়, তাহলে এই ধরনের অপকর্ম সমাজ থেকে দূর হয়ে যাবে। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন এই জনপদে যদি কোন নাস্তিক মুরতাদ যদি জনপদের যদি ক্ষমতার মস্তদে বসে যায়, যদি কোন তাগুত শক্তি, তাগুত আল্লাহ দ্রোহী কোন শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, তারা কাজ করে দুইটা। তারা কয়টা? ঈমানদাররা করে কয়টা? নাস্তিকরা করে কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা। আল্লাহ বলেছেন কোন তাগুত আল্লাহ দ্রোহী কোন শক্তি যদি কোন জনপদের ক্ষমতার মস্তদে বসে যায়, তখন তারা দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো তারা সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপদস্থ করে। সম্মানিত মানুষ যারা তাদেরকে হেয় করে, অপমান অপদস্থ করে। কথা বলে ঠিক কিনা? এবং তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ, তারা সব জায়গায় তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। কথা বলে ঠিক কিনা? বিগত বছর
16টি বছর যারা এই জনপদের যারা শাসনভার যাদের হাতে ছিল, তারা এই দুইটা কাজ করেছে কি করে নাই? করেছে কিনা? তারা সম্মানিত মানুষদেরকে তারা অপমান অপদস্থ করেছিল, আর তারা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তারা প্রতিষ্ঠা করেছিল। এমন কোন মানুষ ছিল না আতঙ্কে জীবন যাপন করে নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের হাত থেকে মুক্তি পায়নি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এমন কোন ক্ষেত্র নাই সেখানে তারা ফাসাদ সৃষ্টি করে নাই, তারা সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা জমিনের ভিতরে যদি ক্ষমতার দায়িত্ব পেয়ে যায়, তাহলে তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা, এই জন্য আমরা সবাই মুসলমান। আমার পূর্বের আলোচক মাওলানা আব্দুর রহমান সাহেব যে আলোচনা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতার সাথে। তুমি কোন আদর্শ লালন করেছিলে, এই ধরনের কথা আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন না? আমরা মুসলমান, আমাদের জীবনের কৃতকর্ম যা আছে না কেন সব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আমাদের জীবনে চলাফেরা, উঠা বসা, চাল চলন, জীবনে সব কিছু যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফাই টু ফাই হিসাব নেবেন, কথা বলেন ঠিক কিনা? এ থেকে কি আল্লাহর কাছ থেকে কি কেউ হিসাব না দিয়ে কিয়ামতে যেতে পারবে? পারবে কেউ? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সকলকে মুমিন হতে হবে, সবাইকে সচ্চা দিলের মুমিন হতে হবে। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না। কাদেরকে বলতেছে? মানুষকে বলেছেন, ও মানুষেরা তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হও। মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই তোমাদের হাতে বিজয়ের মালা পরায় দেব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন শুধুমাত্র মুখে বললাম আমি মুসলমান, আমি ইমানদার, এই কথা মুখে বললে হবে না। বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন হতে বলেছেন সেই ধরনের মুমিন আমাদের হতে হবে। আমার ভাইরা, মুমিন মুসলমানদের ইতিহাস, পূর্বের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে পৃথিবীতে মুসলমানদের ইতিহাস এক স্বর্ণাক্ষরে আজ লেখা আছে পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমানেরা অপমান অপদস্থ হচ্ছি, অপমান অপদস্থ লাঞ্ছিত হচ্ছি পৃথিবীতে মুসলমানরা, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান তাদের আদর্শ কোরআনে কারীম থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলেছেন, সে যুগের মুসলিম মর্যাদাবান কোরআন মানার কারণে আজ মুসলিম নির্যাতিত আর অপমানিত কোরআন ছাড়ার কারণে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, জমিনবাসী যদি আল্লাহর পরে যদি ঈমান আনতো, কার পরে? সবাই বলেন আল্লাহর পরে যদি ঈমান আনতো এবং তাকওয়া আল্লাহ ভীতি যদি জনগণ এবং শাসকদের ভিতরে যদি থাকতো, জনগণ এবং শাসক রাষ্ট্রপতি, রাষ্ট্রের যারা কর্মকর্তা এবং যারা জনগণ যারা এদের ভিতরে যদি ঈমান এবং তাকওয়া আল্লাহ ভীতি থাকতো,
আল্লাহ পাক বলেছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন আসমান থেকে সমস্ত বরকতের দরজাগুলো জমিনবাসীদের জন্য নাজিল করে দিতাম। ওয়াল আরদ, এবং জমিনের তলদেশে যত নিয়ামত আছে না কেন, জমিনের তলদেশে নিয়ামত আছে না, আছে কিনা? স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, কয়লার খনি, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের ভিতরে, এই জমিনের তলদেশে রেখে দিয়েছেন। যেই জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তাকওয়ার নীতিতে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি ওই জমিনবাসীদের জন্য আসমান থেকে রহমতের ধারা অব্যাহত রাখবো, এবং জমিনের তলদেশ থেকে আমি আল্লাহ নিয়ামতগুলো জমিনবাসীদের জন্য দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ঈমানদাররা যদি কোনো জনপদের ক্ষমতার দায়িত্ব পায়, কোন ঈমানদার যদি ক্ষমতার দায়িত্ব কোন জনপদের যদি শাসনভার যদি কোন ঈমানদারদের হাতে যায়, আল্লাহ তাআলা বলেছেন তখন তারা চারটা কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেছেন আমি যদি কোন জমিনে যদি কোন ইমানদারদের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে দিই, তখন তারা চারটি কাজ করেন। কয়টি কাজ? সবাই বলে। এক নম্বর কাজ হলো তারা আল্লাহর হুকুম, তারা নামাজ সমাজের ভিতর কায়েম করে। দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। তিন নম্বরে তারা ন্যায়ের আদেশ করে। চার নম্বরে তারা অসৎ কাজ থেকে মানব জাতিকে নিষেধ করে। ঠিক কিনা? আল্লাহর আইন নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, যাকাত যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, আর সমাজে যদি ন্যায়ের আদেশ চলে, অন্যায়ের নিষেধ চলে, বলেন সমাজে কেউ কোনো খারাপ কাজ থাকতে পারে? থাকতে পারে? কোনো চোর চুরি করতে পারবে না, কোনো ডাকাত ডাকাতি করতে পারবে না, কোনো মানুষ বেফারদা চলতে পারবে না, কোনো অশ্লীলতা, বেহায়াপনা, যাত্রা গান, কনসার্ট এর মতন অশ্লীলতা সমাজে চলবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন যদি সমাজের ভিতর যদি কায়েম হয়ে যায়, তাহলে এই ধরনের অপকর্ম সমাজ থেকে দূর হয়ে যাবে। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন, এই জনপদে যদি কোন নাস্তিক মুরতাদ যদি জনপদের যদি ক্ষমতার মস্তদে বসে যায়, যদি কোন তাগুত শক্তি, তাগুত আল্লাহদ্রোহী কোন শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, তারা কাজ করে দুইটা। তারা কয়টা? ইমানদাররা করে কয়টা? নাস্তিকরা করে কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা। আল্লাহ বলেছেন কোন তাগুত আল্লাহদ্রোহী কোন শক্তি যদি কোন জনপদের ক্ষমতার মস্তদে বসে যায়, তখন তারা দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো তারা সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপদস্থ করে। সম্মানিত মানুষ যারা, তাদেরকে হেয় করে, অপমান অপদস্থ করে। কথা বলে ঠিক কিনা? এবং তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ, তারা সব জায়গায় তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। কথা বলে ঠিক কিনা? বিগত বছর 16টি বছর যারা এই জনপদের যারা শাসনভার তাদের হাতে ছিল, তারা এই দুইটা কাজ করেছে কি করে নাই? করেছে কিনা? তারা সম্মানিত মানুষদেরকে তারা অপমান অপদস্থ করেছিল, আর তারা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তারা প্রতিষ্ঠা করেছিল। এমন কোন মানুষ ছিল না আতঙ্কে জীবন যাপন করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত থেকে মুক্তি পায়নি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এমন কোন ক্ষেত্র নাই সেখানে তারা ফাসাদ সৃষ্টি করে নাই, তারা সন্ত্রাসী কার্যক্রম করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জমিনের ভিতরে যদি ক্ষমতার দায়িত্ব পেয়ে যায় তাহলে তারা সমাজের প্রত্যেক স্তরে তারা ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা, এই জন্য আমরা সবাই মুসলমান। আমার পূর্বের আলোচক মাওলানা আব্দুর রহমান সাহেব যে আলোচনা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতার সাথে। তুমি কোন আদর্শ লালন করেছিলে, এই ধরনের কথা আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন না? আমরা মুসলমান, আমাদের জীবনের কৃতকর্ম যা আছে না কেন সব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আমাদের জীবনে চলাফেরা, উঠা বসা, চাল চলন, জীবনে সব কিছু যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফাই টু ফাই হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? এ থেকে কি আল্লাহর কাছ থেকে কি কেউ হিসাব না দিয়ে কিয়ামতে যেতে পারবে? পারবে কেউ? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সকলকে মুমিন হতে হবে, সবাইকে সচ্চা দিলের মুমিন হতে হবে। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না। কাদেরকে বলতেছে? মানুষকে বলেছেন ও মানুষেরা তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হও। মুমিন যদি হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই তোমাদের হাতে বিজয়ের মালা পরায় দেব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন শুধুমাত্র মুখে বললাম আমি মুসলমান, আমি ইমানদার, এই কথা মুখে বললে হবে না। বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন হতে বলেছেন সেই ধরনের মুমিন আমাদের হতে হবে। আমার ভাইরা, মুমিন মুসলমানদের ইতিহাস, পূর্বের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে পৃথিবীতে মুসলমানদের ইতিহাস এক স্বর্ণাক্ষরে আজ লেখা আছে পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমানেরা অপমান অপদস্থ হচ্ছি, অপমান অপদস্থ লাঞ্ছিত হচ্ছি পৃথিবীতে মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান তাদের আদর্শ কোরআনে কারীম থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলেছেন সে যুগের মুসলিম মর্যাদাবান কোরআন মানার কারণে আজ মুসলিম নির্যাতিত আর অপমানিত কোরআন ছাড়ার কারণে। ঠিক কিনা?